ইতিমধ্যেই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একেবারে যে করমণ্ডল এক্সপ্রেসের যে স্মৃতি আউড়ে দিচ্ছে আবারও দুর্ঘটনার কবলে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আবারও জানিয়ে রাখছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে, যেখানে কিন্তু ইতিমধ্যেই সেই চিত্র তুলে ধরছি আমরা, আর যেই চিত্র কিন্তু ইতিমধ্যেই শিউরে দিচ্ছে এখানকার মানুষজনকে। আবারও দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন কিভাবে বগি উল্টে রয়েছে, সামনে রয়েছে এসির যে কামরাগুলি রয়েছে, এবং সেখানে যেটা বলা যাচ্ছে যে ইতিমধ্যেই এনজিপি ছেড়ে এই জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটি, এবং হঠাৎই পেছন থেকে আসা সেই একটি মালগাড়ি, যেটা কিন্তু রিতমকে বলবো একটু যদি জুম করে দেখানো যায়, ওই যে মালগাড়িটি রয়েছে নীল রঙের মালগাড়িটি পেছন থেকে এসে ধাক্কা মারে, এবং তার জেরে কিন্তু একটি ভয়ানক যে আওয়াজ হয়, এবং তাতেই কিন্তু বোঝা যায় যে ট্রেনের বেশ কয়েকবার ঝাঁকুনিতে বোঝা যায় সামনে যে বগিগুলো রয়েছে এখনো পর্যন্ত ট্রেন লাইনের ওপরেই রয়েছে, এবং স্বভাবত যেটা বোঝা যাচ্ছে যে সেই যে মালগাড়ির কামরায় যে ধাক্কা লাগে, এবং তারপরে কিন্তু লাস্টের দুটি বগি কিন্তু একেবারে উল্টে পড়ে যায়, এবং ঘটনাস্থলে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, আমরা কথা বলে নেব। ট্রেনটা স্লো হয়ে দাঁড়িয়েছিল এবং পিছন থেকে এসে মালগাড়িটি ট্রেনে বিশাল জোরে ধাক্কা মারে, একবার না 7-8 বার ধাক্কা মারার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমি B2তেই ছিলাম, পিছনে লাগেজ ভ্যানটা ছিল জন্য হয়তো আজকে প্রাণে বেঁচে গেলাম, নাহলে ট্রেনটা আসাম থেকেই আসছিল, শিয়ালদা যাচ্ছিল, আমি জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ধরুন 8টা 5-10 নাগাদের ঘটনা। ঘটনার পর নিজেই আতঙ্কিত হয়ে পড়েছি, যত তাড়াতাড়ি পেরেছি ট্রেন থেকে নিচে নেমে একটু নিজেও গিয়ে সামনে দেখার চেষ্টা করেছি। ওখানে সামনে মানে মানুষের এরকম অবস্থা দেখে আর সেরকম ভাবে আগানোর সাহস পাচ্ছি না, নিজেও আতঙ্কিত আছি, হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা পেছন থেকে এসছে। এটা সম্ভবত লাইন্সম্যান যে আছে তারই ফল্ট সম্ভবত হতে পারে। হ্যাঁ, 5 জনের মৃত্যু চোখের সামনে দেখেছি, এখনো লাশ পড়ে আছে ওখানে। আমার নাম সৈকত মণ্ডল। যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করলেন এক যাত্রী, জলপাইগুড়ি থেকে আসা সেই যাত্রী সৈকত মণ্ডল। তিনি কিন্তু বললেন যে হঠাৎই 7-8 বার যেভাবে ধাক্কা মারে ট্রেনটি, এবং তারপরেই সে কিন্তু উল্টে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করবো, রিতমকে বলবো, এখানকার নেটওয়ার্ক প্রচন্ড খারাপ, যেভাবে দেখা যাচ্ছে ট্রেনের বগি উল্টে যাওয়া, পেছনে লাগেজ ক্যারিয়ার যে বগিটি রয়েছে, এবং তারপরে বেশ কিছু যে জেনারেল বগি রয়েছে, দুটো কিন্তু উল্টে পড়ে রয়েছে। ভেতরে গ্যাস কাটার যে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চালাচ্ছে যে এখানকার রাজ্য পুলিশের সঙ্গে বিপর্যয় মোকাবেলার যে টিম রয়েছে। সঙ্গে রয়েছে এসএসবি, এনডিআরএফ, সেই চিত্র দেখাচ্ছি যেখান থেকে গ্যাস কাটার দিয়ে বের করা হচ্ছে সমস্ত কিছু। যারা ইতিমধ্যে এই জায়গায় রয়েছে, আমি একবার ডান দিকে দেখানোর চেষ্টা করব, মানুষের ঢল, মানুষের ভিড়। তবে যেটা জানা গিয়েছে এখানকার গ্রামবাসীরাই তারা ছুটে এসে প্রথমে প্রাথমিকভাবে যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদেরকে সেখান থেকে বের করার চেষ্টা করে, এবং তারপরেই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা সেই ঘটনা যখন রেল আধিকারিকরা জানতে পারে, আস্তে আস্তে সেখানে কিন্তু কুইক রেসপন্স টিম এসে পৌঁছয়, এবং সেই যে চিত্র, আমি সেই চিত্রটা একবার দেখাতে বলবো রিতমকে, যেখানে এই ট্রেনটি এই লাইন দিয়ে যাচ্ছিল এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মালবাহী গাড়ি, যেটির অবস্থা কিন্তু ইতিমধ্যে এখানে গ্যাস কাটার নিয়ে যাওয়া হচ্ছে। সেই গ্যাস কাটার দিয়ে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য। সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। একটা ট্রেনের ওপরে আরো একটি ট্রেন, এতদিন স্মৃতিতে বিস্মিত যে ট্রেন, ঠিক গত বছরে জুন মাসে একই চিত্র দেখা গিয়েছিল জুন মাসে, করমণ্ডল এক্সপ্রেস। দুটো ট্রেনের যে ম্যাগনেট রয়েছে সেটি কিন্তু খুলে গিয়েছে। আমি বলবো যে ভেতরের যে চিত্রটা একবার রিতমকে দেখানোর জন্য, সম্ভবত এটা একটি বাথরুমের যে অংশ ছিল সেটি কিন্তু এখন রয়েছে। কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই ট্রেনটি দেখুন। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন রাজু বিস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এবং এই সময় রাজনীতি করার সময় নয়, রাজ্য এবং কেন্দ্রকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, এমনটাই জানালেন রাজু বিস্ত। ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা চিত্র সরাসরি তুলে ধরছি আমরা।
ইতিমধ্যেই রাঙাপানি এবং নিজবাড়ি এলাকার মধ্যেখানকার ঘটনা, যেখানে কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আবারও বলবো রিতমকে দেখানোর জন্য, যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, পেছন দিয়ে গ্যাস কাটা যাচ্ছে। এনডিআরএফ টিম এবং এসএসবির যে যারা রয়েছেন তারা কিন্তু জওয়ানরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। সেই জায়গা, আবারও বলছি, সেই জায়গা যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রেনের বিভৎস দৃশ্য। কার্যত যেটা বলা যায়, কেউ যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে, হয়তো কারোর কাজ ছিল, এবং তাদের কিন্তু যে অবস্থা, ইতিমধ্যে বেশ কিছু জনকে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গা থেকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। যারা আহত হয়েছে, কমপক্ষে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 6 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা একেবারেই। আবারও জানিয়ে রাখছি, নিজবাড়ি, রাঙাপানি এবং নিজবাড়ির এলাকার মধ্যেখানে এই ঘটনা। দেখা যাচ্ছে ওই যে ওখানে, ওই যে বার করছে, ওই যে ধরছে বডিটা, আমরা যখন আসলাম তুই দেখতে পাচ্ছিস? এই যে হাতটা, এই যে হাতটা, কোনো ছেলে, এই যে এই তো ধরে আছে হাতটা, বডি বের করছে, বডি বের করছে। পার্সেল ভ্যান তো এটা। না না, এটা পিছনে তো পার্সেল। যেটা দেখা যাচ্ছে, ভেতরে কিন্তু এখনো পর্যন্ত ডেড বডি রয়েছে, এবং তারা কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করছেন যারা এখানকার এসএসবি এবং যে জওয়ানরা রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছেন বিপর্যয় মোকাবেলার টিম। চিত্র একবার দেখুন, গা শিউরে ওঠা চিত্র। গত বছর জুন মাসেও একই চিত্র দেখা গিয়েছে। ট্রেনটি রয়েছে এখানে এখন আপাতত, এই যে জায়গাটি লাইন থেকে সরে গিয়েছে, রিতমকে একবার বলবো, লাইন থেকে কিন্তু সরে গিয়েছে ট্রেনটি, এবং সেখানে কিন্তু এই যে বগিটি রয়েছে, আপাতত এই বগিটি কোনো মতে বেঁচে গিয়েছে, এবং সামনে যে বগিগুলি রয়েছে সেখানেও কিন্তু এখনো ডিরেল্ড হয়নি। গ্যাস কাটার দিয়ে বের করা হচ্ছে বডিগুলিকে। আবারও জানিয়ে রাখছি, গ্যাস কাটার দিয়ে বের করা হচ্ছে। সেই চিত্র অপারগ আমরা আপনাদেরকে দেখাতে আবারও দেখাচ্ছি, যেভাবে বের করা হচ্ছে, প্রায় বেগ পেতে হচ্ছে। সকাল থেকে তুমুল বৃষ্টি, আর তারই মাঝে এই ধরনের ঘটনা, এবং ঘটনায় এখনো পর্যন্ত 6 জনের যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ। নামাচ্ছে, নামানোর চেষ্টা করা হচ্ছে। উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত। বেলা বাড়ছে, 11টা বাজতে 25 মিনিট, এখনো চলছে উদ্ধার কার্য। চারিদিকে ঠিক ঠিক করছে লোক, উপচে পড়া ভিড়। আমরা অপারগ আপনাদের সেই চিত্র দেখাতে, যেখানে এখনো আটকে রয়েছে বেশ কিছু মানুষ, তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু ঘোষণা হলেও অফিসিয়ালি আরো বাড়তে পারে বলে জানাচ্ছেন তারা। অন্যদিকে রিতমকে একটু ক্যামেরা ঘোরাতে বলবো, যেখানটায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রথমে বললাম, এই ট্রেনটি প্রথমে যেই কিছুটা অংশ রেল লাইনে রয়েছে এবং কিছুটা অংশ বাইরের দিকে রয়েছে। সামনেই এসির যে কামরাগুলি রয়েছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত যাত্রীরা রয়েছে। আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো একবার। সকাল থেকে তুমুল বৃষ্টি এবং কার্যত